12 বছর পর দেবগুরু বৃহস্পতি 2রা জুন 2026 তুঙ্গ গৃহে প্রবেশ করতে চলেছে। আর এই কর্কট রাশিতে তুঙ্গ গৃহে প্রবেশ করে 6 রাশিকে বিশেষ লাভ দিতে চলেছে। আমি 12টি রাশির মধ্যে সিলেক্টেড 6টি রাশির কথা আমি বলবো, যে 6টি রাশি বরদান পেতে চলেছে, মহা শক্তিশালী হতে চলেছে এই 6 রাশি। নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করছি। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখুন, 12 বছর আগে বৃহস্পতি কর্কট রাশিতে ছিল, ঠিক 12 বছর পর আবার দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করছে। আর এই প্রবেশ করেই দেবগুরু বিশেষ পাওয়ারফুল হতে চলেছে। আর আপনারা প্রত্যেকেই জানেন, দেবগুরু বৃহস্পতির কাছে অনেক দায়িত্ব রয়েছে। শিক্ষা, প্রেম, বিবাহ, সন্তান, অর্থ, ধনসম্পত্তি, জ্ঞান, এবং যারা নারী রয়েছেন আপনাদের হাজব্যান্ড কেমন হবে, এটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখে। আর এই যে অনেকে বলে যে কৌশিকদা আমি গোল্ডে কখন বিশেষ করে নিবেশ করব, আমি বলবো এখনও সময় রয়েছে। আপনারা যারা গোল্ডে নিবেশ করতে চাইছেন, যারা ফিজিক্যালি গোল্ড পারচেস করতে চাইছেন, আপনারা এই মে মাসের মধ্যে কিন্তু করে নিন। কারণ ঠিক দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করবে কি না, আস্তে আস্তে গোল্ডের রেট ধীরে ধীরে কিন্তু বাড়তে আরও থাকবে। অনেকে ভাবছেন যে এটা অনেক দাম রয়েছে, না, এটা কিছু না, এর থেকে আরও বাড়তে চলেছে গোল্ডের দাম। কারণ এটা সম্পূর্ণ গোল্ডকে নির্দেশ করে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই বৃহস্পতি যখনই তুঙ্গ হবে কি না, আমি আবারও বলছি, এই মে মাস চলছে, এখনও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আগামী দিনে কিন্তু এখান থেকে আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ পাবেন। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের জন্য যোগাযোগ হবে। যাদের সন্তান হচ্ছে না, সন্তানের জন্য অনেক মেডিকেলের আপনি চিন্তাভাবনা করছেন, এখানেও কিন্তু বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে এবং বৃহস্পতির যে বর্তমান প্লেসমেন্ট, সন্তান প্রাপ্তির যোগ দিবে। নিজস্ব বাড়ি, গাড়ি, প্রচুর সম্পত্তি এবং অর্থ আপনার কিন্তু দিবে। কোন কোন রাশিকে দিবে এবং আপনার রাশি থাকলে আপনি কি পাবেন, এটাও কিন্তু আমি আলোচনা করব। দেখুন, আপনার রাশি থাকলে আপনি অবশ্যই পেতে পারেন, কিন্তু কিছু জায়গাগুলো দেখা দরকার রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম সাপেক্ষে কোনভাবে রয়েছে। যদি দেবগুরু বৃহস্পতি, একটু আপনারা মাইন্ডলি শুনবেন, হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, নাম্বার 1 পয়েন্ট, হংস মহাপুরুষ রাজযোগ, অথবা গজকেশরী রাজযোগ সৃষ্টি করে, অথবা বৃহস্পতি যদি তুঙ্গ গৃহে অবস্থান করে, অথবা বৃহস্পতি যদি একাদশ, পঞ্চম, অথবা আপনার নবম বা চতুর্থ হাউসে বা লগ্নে অবস্থান করে, এই বৃহস্পতি কিন্তু আপনাকে মহা কোটিপতি করতে পারে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মহা কোটিপতি। এই সময় আপনাদের সুখ সাধন বাড়বে, বিবাহ, প্রেম, মাঙ্গলিক ক্রিয়া, আপনার যজ্ঞ, সমস্ত কিছু কিন্তু হবে। এবং এর সাথে সাথে আমি বলি, যারা চাইছেন না 2রা জুনের পর থেকে আমার সমস্ত দিক ঠিক হয়ে যাক, আপনারা একবার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। কেন বলছি, যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে, বৃহস্পতি আপনার কোনভাবে অবস্থান করছে, বৃহস্পতি আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে না পজিটিভ রয়েছে, এই জায়গাগুলো জেনে নিন। তো বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ যদি থাকে কি না, আপনাকে এই 2রা জুন থেকে যে তুঙ্গ হচ্ছে বিশেষভাবে আপনাকে কিন্তু লাভ দিবে।
আমি সিলেক্টেড রাশির কথাগুলো বলবো, যে যে রাশিগুলোকে দেবগুরু বৃহস্পতি 12 বছর পর তুঙ্গ হয়ে বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে লাভ দেবে। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, আপনারা নোট ডাউন করুন। প্রথম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ত্রিকোণভাবে অবস্থান করছে, খুবই ভালো। 12 বছর পর ত্রিকোণভাবে অবস্থান, অর্থাৎ ভাগ্য আপনার সাথ দেবে। আপনাদের সন্তান, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তি, ইনভেস্টমেন্ট থেকে লাভ, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, আপনারা যারা অনলাইন কাজ বা আপনি কোনো জ্ঞানমূলক কনসালটেন্সি কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বৃশ্চিক রাশি বিশেষভাবে লাভ পাবেন। ধর্মীয় যাত্রা আপনাদের হবে, হয়তো আপনি আকস্মিক কোনো জায়গা থেকে অর্থ লাভ। শিক্ষাক্ষেত্রে ভালো, যারা উচ্চ শিক্ষা করতে যাচ্ছেন, বিবাহ ক্ষেত্রে ভালো, যারা বিয়ের জন্য চিন্তাভাবনা করছেন, অথবা আপনার এডুকেশনের জায়গায় অনেকটা বেটার রেজাল্ট দেবে বৃশ্চিক রাশি। আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি মকর রাশি, সপ্তম হাউসে দিচ্ছে বৃহস্পতি থাকছে। যারা আনম্যারিড রয়েছেন না, লিখে রাখুন, আপনাদের এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য সুখ, আপনার স্বাস্থ্য, আপনার সুনাম অর্জন হবে, আপনার প্রশংসা বাড়বে, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বৃদ্ধি হবে। অনলাইন কাজ, যারা ডিজিটাল মার্কেটিং, যে কোনো অনলাইন পারচেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ আমি বলবো বিশেষ করে আপনার মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো, বৃশ্চিকের পর মকর। 3 নম্বর যে মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের বিবাহ, সন্তান, ভাগ্য, উচ্চশিক্ষা, আর্থিক স্থিতি, আপনাদের ডেলি ইনকাম, বিজনেস, কর্ম, কেরিয়ার, সমস্ত দিক আমি বলবো কর্কট রাশি ক্ষেত্রে কিন্তু দারুণ। এবং আপনাদের সুনাম অর্জন হবে, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের ইনকাম সোর্স বাড়বে, ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো সময়। কোনো সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন, কোনো বাড়ি আপনি নির্মাণ করতে পারেন। এই সময়টা অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, সেটা আপনাদের হতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি বলবো বিশেষ করে এই রাশিগুলোর ক্ষেত্রে, যেমন প্রথম বললাম আপনার মকর, বৃশ্চিক, কর্কট, এর 3টি রাশি। এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির অনেকটাই ভালো হচ্ছে, বিশেষ করে পারিবারিক সুখ, শনির 7.5 চলছে, আপনাদের নতুন কর্মযোগ, আপনাদের কেরিয়ার, আপনাদের আর্থিক স্থিতি, আপনাদের সন্তান, এই জায়গাগুলো ভালো দিবে। উচ্চশিক্ষা, বন্ধু থেকে সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। 7.5 চলছে, মেষ রাশি বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন। অর্থ আপনাদের আসবে, নিরন্তর অর্থের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবং আপনাদের আটকে থাকা কোনো সম্পত্তি আপনি পেতে পারেন। এই সময় আপনাদের কেরিয়ার ক্ষেত্রে গ্রোথ দেখা যাচ্ছে। মীন রাশির 5ম হাউসে খুবই ভালো। আমি বলবো দীর্ঘদিন সন্তানের জন্য চিন্তা করছেন, কৌশিকদা আমার সন্তানের কেরিয়ার হবে তো, বা আমি কনসেপ্ট নিতে চাইছি, সময়টা ভালো। অবশ্যই মীন রাশির সন্তানের এবং কনসেপ্টের জন্য খুবই ভালো। আকস্মিক কোনো জায়গা থেকে ধনলাভ আপনাদের হবে, উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো দিবে, আপনাদের ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বেরাবে, ভাগ্য আপনাদের সাথ দিবে, বন্ধ ভাগ্য আপনাদের খুলবে, স্পিরিচুয়াল ট্রাভেল, লং ট্রাভেল, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদের দিতে কিন্তু চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, বিশেষভাবে লাভ দিতে চলেছে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষ করে যারা কনসালটেন্সিমূলক কাজ করছেন, ট্রাভেল ট্যুরিজমমূলক কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন,
এখান থেকে ভালো। বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা কন্যা রাশি, যারা আনম্যারিড রয়েছেন বিবাহ হয়ে যাওয়ার গাঢ় সম্ভাবনায় দেখতে পাচ্ছি। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বৈবাহিক জীবন ভালো, সন্তান ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা ভালো, আপনাদের কোনো কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা কন্যা রাশি হতে চলেছে। ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বেরাবে, সফলতার সিঁড়ি আপনারা পাবেন, সাকসেস আমি দেখতে পাচ্ছি, মান সম্মান আপনাদের বৃদ্ধি করবে, সুনামের সঙ্গে আপনি কর্মক্ষেত্রে কাজ আপনি করবেন, আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি আসবে এবং আকস্মিক কোনো জায়গা থেকে ধনলাভ এবং সন্তানের জায়গা আপনাদের বিশেষভাবে লাভ দিতে চলেছে, এবং যেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বড় ধরনের অর্থ লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে এই 6 রাশি। কোটিপতি হওয়ার প্রবল সুযোগ আমি দেখতে পাচ্ছি। তো যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারেন, এবং বারবার বলি যে যাদের দেয়ালে পিঠ থেকে গেছে কৌশিকদা কী করবো, একবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, এবং বৃহস্পতি যদি আপনার ভালো থাকে কিনা আপনি স্বয়ং ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।